নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর হইল, তখন আবার ব্যবসা করার জন্য তিনি শাম দেশে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিয়ে তিনি কোথায় গেলেন? শাম দেশে গেলেন। ব্যবসা থেকে আসলেন, প্রচুর পরিমাণ লাভ করে এরপর তিনি আসলেন। এদিকে তার সততার ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষদের কাছে জেনেছিলেন। সাথে সাথে যখন তিনি শাম দেশে ব্যবসা করার জন্য গেলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গোলাম মাইসারাকে সাথে দিয়েছিলেন। তো মাইসারা থেকে অনেক গুণাগুণ তার শুনলেন, যে ওখানে মানুষরা তাকে অনেক সম্মান করছে, ভক্তি করছে, সে একজন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী। এই গুণগান শুনে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহ করার ইচ্ছা করলেন। তার বান্ধবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে পাঠাইলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। তিনি তার চাচা আবু তালেবকে বললেন, আবু তালেবের সম্মতিতে এরপর বিবাহ সম্পন্ন হইল। বিবাহ কি সম্পন্ন হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান হয়েছিল, সব সন্তান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে হয়েছিল। আরেকজন সন্তান হয়েছিল ইব্রাহিম নামক, তিনি একজন বাদী, মারিয়া কিপ্তিয়া নামক একজন বাদীর গর্ভে হয়েছিল। আর চারজন মেয়ে, রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নাব, ফাতেমা, এই চারজন মেয়ে সকলেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন। কি ছিলেন? গর্ভ থেকে কি হয়েছেন? দুইজন ছেলে সন্তান হয়েছিল। একজনের নাম হলো কাসেম। কাসেম ছোট্ট বয়সে মারা গেছে, যার কারণে নবীর একটা উপাধি ছিল আবুল কাসেম। আবুল কি? কাসেম, মানে কাসেমের পিতা। আরেকজন সন্তান হয়েছিল আব্দুল্লাহ নামক একজন সন্তান হয়েছিল, যার নাম ছিল আব্দুল্লাহ। তার উপাধি ছিল তাহের। কি ছিল? তাহের। এই জন্য নবীর একটা উপাধি হয়েছিল তাহের। কি ছিল? তাহের। এই সন্তান সব ছোটবেলা মারা গেছে, তবে মেয়েরা বড় হয়েছে। মেয়েরা কি বড় হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 3 মেয়ে দুনিয়া থেকে চলে গেছেন, শুধু ফাতেমা ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে দুনিয়া থেকে চলে গেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সকল সন্তানরা কি মারা গেছে। ছেলেরা তো একেবারে শৈশবকালে মারা গেছে। আর 3 মেয়ে, তারা বড় হয়েছে, বিবাহ শাদী হয়েছে, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান হয় নাই, তারা মারা গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন।